আসসালামু আলাইকুম। স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার সইতে না পেরে সিলেটের একজন দিনী ভাই, একজন আলেম মানুষ, তিনি আত্মহত্যা করছেন। এটি কতটা হৃদয় বিদারক সংবাদ যে একটা মানুষকে কি পরিমাণ কথার আঘাত দিলে ওই মানুষটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে আমাদের জীবন। এবং এই জীবনের অনার কিন্তু আমরা না, এই জীবনের মালিক কিন্তু আমরা না, এটা আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপহার হিসেবে দিছেন। আমরা যাতে এটা কি এটার রক্ষণাবেক্ষণ করি এবং এটাকে আমরা মূল্যায়ন করি। কিন্তু এই মহামূল্যবান সম্পদ একটা মানুষ কি পরিমাণ কষ্টের সম্মুখীন হলে, কি পরিমাণ কথার আঘাতে তিনি জর্জরিত হলে তিনি এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেন। আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মা বোনেরাই তারা এই জিনিসটা বোঝে না, কিন্তু দেরিতে হলেও কিন্তু তারা এই জিনিসটা বোঝে যে বিবাহের পরে একটা মেয়ের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার স্বামী। কারণ বিবাহের পরে আপনি আপনার ভাইয়ের কথায়, বোনের কথায়, মায়ের কথায় বা আত্মীয় স্বজনের কুবুদ্ধির ফাঁদে পড়ে যদি আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, তাহলে এটা হবে আপনার জীবনের জন্য সবচেয়ে ভুল সিদ্ধান্ত। কারণ আপনার যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় বা আপনার স্বামী যদি কোনো কারণে এই পৃথিবী থেকে চলেও যায়, তাহলে কিন্তু আপনার বাপের বাড়ির জন্য আপনি কিন্তু কি বোঝা হয়ে যাবেন। এমনকি আপনার বাবা আপনাকে এত আদর করত, আপনার মা আপনাকে এত স্নেহ করত, আপনার প্রতি কত খেয়াল রাখতো, কিন্তু আপনার বিবাহ হয়ে যাওয়ার পর আপনার স্বামী যদি কোনো কারণে চলে যায় বা আপনার কোনো কারণে যদি আপনার স্বামীর যদি কোনো একটা কিছু হয়ে যায়, তাহলে যে আদরের পাত্র আপনি আপনার আপনার নিজের বাড়িতে ছিলেন, যে আপনি আদরের পাত্র আপনার ভাইয়ের কাছে ছিলেন, ওই ভাইদের কাছেই আপনি বোঝা হয়ে যাবেন। তখন ১ মাস, ২ মাস, ৩ মাস তখন কেউ আর আপনাকে দেখবে না। আপনার মা বাবা একটা সময়ে কি দুনিয়া থেকে চলে যাবে। তখন আপনার পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তো এজন্য সময় থাকতে যে সমস্ত অবুঝ মা বোনেরা আপনারা এরকম কাজগুলো করেন, আপনাদের নিকট রিকোয়েস্ট, আপনারা আপনাদের স্বামীকে অন্তত কষ্ট দিবেন না। এমন কোনো আচরণ করবেন না যেটা আপনার স্বামীর মনে আঘাত আনে। আপনি দেখুন, এই মানুষটি কিন্তু একজন আলেম মানুষ, তিনি একজন বুঝবান মানুষ, তিনি জানেন আত্মহত্যা মহাপাপ, কিন্তু তারপরও তিনি এই কষ্ট, এই অত্যাচার, এই কথার আঘাত সহ্য করতে না পেরে তিনি কি আত্মহত্যা করছেন। একটা কথা আছে কি জানেন, মানুষকে যদি কেউ আঘাত করে এমনি কোনো লাঠি দিয়ে, তাহলে আঘাতের জায়গাটা ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু কি এটা চলে যায়, কিংবা ওই আঘাতের ওষুধ আছে। কিন্তু কথার আঘাতের ওষুধ নাই। কথার আঘাত এমন একটা ভয়ঙ্কর জিনিস যেটা মানুষকে তিলে তিলে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে। বিশেষ করে প্রতিটা পুরুষ তার স্ত্রীকে মনে প্রাণে ভালোবাসে, যদিও তার সাথে সে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, কখনো রাগারাগি করে, যাই করুক, কিন্তু একটা মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার স্বামী, যদি তার স্বামী ভালো হয়ে থাকে। আর যদি নেশাখোর হয় বা বদ মেজাজি হয়, বদ অভ্যাসের হয়, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটাও হয়, তবে এটা খুব কম। কিন্তু অধিকাংশ স্বামীরাই কিন্তু কি ভালো মেজাজের হয়ে থাকে, ভালো মানের হয়ে থাকে। সুতরাং আপনি কখনো আপনার শ্বশুর বাড়ির, আপনার মা বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, কারো কুবুদ্ধির ফাঁদে পড়ে আপনার স্বামীর সাথে এমন কোনো আচরণ করবেন না যেটা আপনাদের জন্য, আপনার জীবনের জন্য, আপনার সংসারের জন্য কাল হয়ে আসে, যেটা আপনার ডিভোর্সের কারণ হয়, যেটা আপনার স্বামীর শূন্যতার কারণ হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালাম আলাইকুম।